হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুফিদের জন্য করণীয়। আজকে সুফিদের জন্য করণীয় পর্ব ৪। এর আগে আমি সুফিদের জন্য করণীয় পর্ব ১, ২ এবং ৩ প্রকাশ করেছি। আজকে সুফিদের জন্য করণীয় ৪ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যে সুফিদেরকে একটি নির্দিষ্ট নিয়ম মাফিক তাদেরকে জীবনযাপন করতে হয়, তাদেরকে একটা প্ল্যাটফর্ম থেকে তাদের জীবনটাকে লিড করতে হয়, যেটা তাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারেন না, তাদেরকে একটি প্রপার গাইডলাইন বা প্রপার নীতিমালা মেনে চলতে হয়। তো আজকে সুফিদের জন্য করণীয় পর্বে ৪-এ আমি আলোচনা করব যে জাগতিক এবং পরলৌকিক সকল ধরনের আকৃষ্টতা থেকে নিজের মনকে মুক্ত করা সুফিদের একটি অন্যতম প্রধান কাজ। সুফিদের লক্ষ্য একটাই লক্ষ্য, প্রধান লক্ষ্য, চরম লক্ষ্য, সর্বশেষ লক্ষ্য, সর্বোচ্চ লক্ষ্য, আর সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, অন্য কোনো কিছু নয়। আর মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে গিয়ে তাদেরকে অনেক সাধনা করতে হয়, অনেক ত্যাগ করতে হয়, অনেক কিছু তাদেরকে সংযম করতে হয়, তাদেরকে আত্মসিদ্ধি অর্জন করতে হয়। আর এই সব কিছুর লক্ষ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তবে এক্ষেত্রে সুফি কখনোই কোনোভাবে জাগতিক কোনো কিছুর আশা বা আকাঙ্ক্ষা করতে পারবেন না। তার সাধনার অ্যাগেইনস্টে, তার সাধনার বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে সে কখনোই কোনো কিছু, এই পার্থিব কোনো সফলতা কামনা করতে পারবেন না। তার এই ভালোবাসা হতে হবে, অর্থাৎ আল্লাহর প্রতি তার ভালোবাসা হতে হবে শতভাগ নির্ভেজাল। এখানে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া এক্ষেত্রে সম্পর্কিত হতে পারবে না। এই দুনিয়ার কোনো কিছু আপনি চেতে পারবেন না মহান আল্লাহ তাআলার কাছে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে এই আপনি যে সাধনা করছেন তার লক্ষ্য যেন কখনোই এই জাগতিক কোনো কিছু অর্জন যেন না হয়। এবার আসি আমরা পরলৌকিক চাহিদা। পরলৌকিক চাহিদা বলতে আমরা জানি যে মৃত্যুর পর আমরা বেহেশতে যাব, আমরা দোজকের শাস্তি পেতে চাই না। এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে আমরা সাধারণত মহান আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। যদি আরও সোজা কথা বলি, আমরা মহান আল্লাহ তাআলার ভয়ে তার ইবাদত করে থাকি। কিন্তু একজন সুফি কখনোই পরলৌকিক শাস্তি বা শান্তি তিনি কোনোটাই চাইতে পারবেন না। তার একটাই উদ্দেশ্য, তিনি সবসময় মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তার সত্যিকারের বন্ধু হওয়ার জন্য তিনি চেষ্টা করেন। যেমন একজন প্রখ্যাত সুফি বলেছিলেন, উনি বলেছিলেন যে হে আল্লাহ, যদি আমি এই দোজকের ভয়ে আপনার ইবাদত করি বা বেহেশতের আশায় আপনার ইবাদত করি, তাহলে এই বেহেশত থেকে আপনি আমাকে বঞ্চিত করে আপনি আমাকে দোজকে নিক্ষেপ করবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কেননা আমি দোজক আমি দোজকও চাই না, আমি বেহেশত চাই না, আমি শুধু আপনাকে চাই। যদি আপনি আমাকে দোজকে নিক্ষেপ করেন তাতে আমার কিছুই আসা যায় না। আমি দোজকের ভয়ে বা বেহেশত পাওয়ার আশায় কোনোটার জন্যই আমি আপনার ইবাদত করি না, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আমি আপনার ইবাদত করি। যদি আমি বেহেশতের আশায় আপনার ইবাদত করি তাহলে আপনি আমাকে বেহেশত থেকে বঞ্চিত করবেন। আর যদি দোজকের ভয়ে আপনার ইবাদত করি তাহলে ওই দোজকে আপনি আমাকে নিক্ষেপ করবেন। কিন্তু যদি আমি আপনাকে পাবার জন্য আপনার ইবাদত করি তাহলে দয়া করে আপনার মহব্বত থেকে আমাকে বঞ্চিত করবেন না। এটা কিন্তু সুফিদের খুবই একটা ফান্ডামেন্টাল বিষয়। অর্থাৎ একজন সুফি উনি যে কথাটা বলেছেন, এই সুফি সাদিকা উনি এই কথাটা বলেছেন, উনি যদি বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করেন, তিনি বলছেন যে আল্লাহ যেন তাকে বেহেশত থেকে বঞ্চিত করে। আর তিনি যদি দোজকের ভয়ে আল্লাহর কাছে ইবাদত করেন তাহলে আল্লাহ যেন তাকে দোজকে নিক্ষেপ করে। আর তিনি যদি শুধু মহান আল্লাহ তাআলার প্রেম বা ভালোবাসার জন্য ইবাদত করেন, আল্লাহ পাক যেন তাকে মহান আল্লাহ তাআলার প্রেম বা ভালোবাসা থেকে বঞ্চিত না করেন। সো একজন সুফি সাধককে সেইভাবে কাজ করতে হবে, ইহলৌকিক এবং পরলৌকিক যে কোনো চাহিদা, যে কোনো আকাঙ্ক্ষা তাকে যেন কোনোভাবেই স্পর্শ করতে না পারে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।